আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইগাতি ইউনিয়ন শাখার ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত থানা আমির সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে দিনদার ইমানদার ভাইরা, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ই আগস্টের পর মুক্ত মনে, মুক্ত খোলা আকাশে যেখানে সেখানে দিনের কথা বলা এবং শোনার একটা পরিবেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী পাকের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জিন্দেগিটাই ইমানের পথে কিভাবে চলতে হবে। ইতিপূর্বে এই জালিম ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ অতি শীঘ্রই সুস্থতা দান করুন। প্রিয় ভাইরা আমার, ইতিপূর্বে বেশ কিছু কথা আপনারা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন মানব জাতির মুক্তির জন্যে, মানুষের শান্তির জন্যে, দুনিয়ায় এবং আখিরাতে মুক্তির জন্যে। এই কোরআন গড়ে থাকলেই শুধু মুক্তি আসবে না, এই কোরআন শুধু তেলাওয়াত করলেই মুক্তি আসবে না। এই কোরআনকে বিজয়ীর বেশে সমাজে কায়েম করতে হবে, যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক সহ প্রেরণ করেছেন, যাতে করে অন্য সকল দ্বীনের উপর একে বিজয়ী করতে পারেন, যদিও তা মুশরিকদের কাছে অপছন্দ হোক। তাহলে প্রিয় ভাইরা আমার, দ্বীনকে বিজয় করার জন্য নবী রাসূলরা এসেছেন। তারা কি একা একই দ্বীন বিজয় করতে পেরেছে, নাকি তার আহ্বানে যারা সাড়া দিয়েছে তাদের সমন্বয়েই কি করা হয়েছে, দ্বীন বিজয় হয়েছে। আজকে দ্বীন বিজয়ের এক সময় তো পরিপূর্ণভাবেই দ্বীন বিজয় ছিল। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আজকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আর দ্বীন হিসেবে ইসলামকে দিয়ে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। এই পরিপূর্ণ দ্বীন আল্লাহ রাসূলের মাধ্যমে বিজয় লাভ করেছিল। সাহাবায়ে কেরামরা বেশ কিছুদিন ধরে রেখেছিলেন, কিন্তু পর্যায়ক্রমে এই দ্বীন আবার বিজয় থেকে পরাজয়ের দিকে চলে গেছে। এই ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই এই দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলের সেই সুন্নতকে সামনে নিয়ে তিনি একটি দল গঠন করলেন, বাংলাদেশ জামাত ইসলামী। 1941 সালে 25শে আগস্ট তিনি এই যাত্রা কাল থেকে শুরু করে অনেক বাধা বিপত্তি, রক্তক্ষয়ের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যায়ে চলে এসেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। জালিমরা সবসময় সত্যকে বিভিন্ন ভয় দেখিয়ে, জুলুম করে, হত্যা করে, খুন করে গুম করে এই আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু কখনোই তারা ফিলিস্তিনে, আজ ইরানে আমরা বিজয়ের একটু আভাস পেয়েছি। প্রিয় ভাইরা আমার, ইতিপূর্বে সারা বিশ্বেই যে জুলুম নির্যাতন এসেছে, এই কারণেই এই হাদিসের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায়, যে স্বৈর শাসকের পরে জুলুম আসবে, জালিম শাসক আসবে, আর পরে কি আসবে, খেলাফত। এই খেলাফতের হাতছানি দিয়ে ডাকছে এই 20 শতাব্দী। ইসলামী চিন্তাবিদরা বলেছেন এই 20 শতাব্দীতেই ইসলাম বিজয় লাভ করবে। প্রিয় ভাইরা আমার, এই বিজয়কে ধারণ করে, স্বপ্নকে ধারণ করেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমি শুনতে পেলাম আপনারা এখানে অনেকে আমাদের লিখিতভাবে কাগজে কলমে সহযোগী সদস্য হয়েছেন। এই সহযোগী সদস্য কেন হয়েছেন, কি কাজের জন্য? আমরা যে দিন বিজয় চাই, যে দিন বিজয়ের জন্য নবী রাসূলকে পাঠানো হয়েছে, ওই দিন বিজয়ের আহ্বান আল্লাহ রাসূল দিয়েছিলেন। যে সাহাবায়ে কেরামরা এই দিনে এই আহ্বানে সাড়া দিয়েছিলেন, তাদের মাধ্যমে যে দিন বিজয় হয়েছিল,
আজ আপনারা ওই কাতারে চলে এসেছেন। দিন বিজয়ের জন্য আপনারা সাড়া দিয়েছেন। এই সাড়া দিলেই কি শুধু বসে থাকলেই চলবে, নাকি আরো কিছু কাজ আছে? সেই কাজগুলো আপনাদের করতে হবে। কারণ আপনি শুধু যদি চান যে দিন বিজয় হোক, কিন্তু যদি এই অনুযায়ী কাজ না করেন, তাহলে আপনার উদ্দেশ্য কি হাসিল হবে? হবে না। আপনি যদি মনে করেন যে আমার ঘরে যে গোয়াল আছে, গরু আছে, অথবা ক্ষেত আছে, আমার ধান ভরে ঘরে ঘরে ধান আসুক, ভালো ফসল আসুক, কিন্তু সমপরিমাণ যদি আপনি ওখানে বীজ বপন না করেন, ওখানে যদি বিষ না দেন, পরিশ্রম না করেন, চাইলেই কি শুধু আসবে? আসবে না। আপনি যদি তাহাজ্জুদ করে দোয়াও করেন, তাহলে ওই ক্ষেতে ফসল ফলবে না। যদি আপনি মাঠে না যান, মাঠে গিয়ে পরিশ্রম করে তারপরে দোয়া করলে আল্লাহ কি দিবেন? যথোপযুক্ত আপনাকে রেজাল্ট দিবেন, ফল দিবেন। ঠিক অনুরূপ ভাবে আপনি সহযোগী সদস্য মানে হচ্ছে আপনি চান যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক। শুধু চাইলেই হলো না। এখনো যদি আপনি বলি, আপনারা কি সবাই চান না যে বাংলাদেশ কোরআন এবং হাদিস অনুযায়ী চলুক? সবাই চান তো? এই চাওয়ার মাধ্যমেই আপনারা মনে আমাদের সহযোগী সদস্য। কিন্তু এই সহযোগী সদস্য হয়ে থাকলে দিন বিজয় হবে না। শুধু চাইলেই হবে না, আপনাদের কিছু কাজ করতে হবে। এই কাজ সাহাবায়ে কেরামরা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেভাবে নির্দেশনা দিয়েছেন, ঠিক সেভাবেই তারাও কাজ করেছেন। আল্লাহ রাসূলের আহ্বানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে তারাও কি দাওয়াতি কাজ করছে কিনা? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, যে তুমি তোমার রবের পথের দিকে ডাকো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলে আপনি আমাদের সহযোগী সদস্য হয়েছেন, আপনার প্রথম কাজটাই হলো আরেকজনকে আমাদের সহযোগী সদস্য বানানো, তার মাঝে দাওয়াতি কাজ করা। তার যদি আপনি দাওয়াতি কাজই না করেন, তাহলে আরো লোক বাড়বে না। লোক না বাড়লে কি বিজয় হবে? বিজয় হবে না। বিজয় হওয়ার জন্য লোক বাড়াইতে হবে, এই জন্য দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দাওয়াতি কাজটাও কিন্তু একটা ফরজ ইবাদত।